দূর থেকে চাইলেও কিন্তু মানুষকে ভালোবাসা যায় যদি তার প্রতি ভালোবাসা থাকে। তাহলে কিন্তু অনেক দূর থেকে চাইলেও তার প্রতি মানে তার জন্য ভালোবাসা পাঠানো যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে অনেক কিছু। তো আমার নানু আরকি অনেক দূর থেকে বসে থেকেও আমাদের জন্য এগুলো পাঠিয়েছে আরকি। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক কিছু পাঠিয়েছে। হাঁসের মাংস, তারপরে এখানে ছিল টাকি মাছ মানে ভেঙে রান্না করছিল আরকি। তো সেইটা তারপর ছিল আরকি এই তো ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, তারপর দুধ, তারপর এখানে কিছু মানে কাঁচা মাছ ছিল যেমন পুঁটি মাছ, টাকি মাছ, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ। আমার কিন্তু টাকি মাছের ভর্তা খেতে খুব ভাল লাগে। মানে টাকি মাছ ভেঙে রান্না করে আবার টাকি মাছের যে ভর্তা বানায় সেটা কিন্তু আমার খেতে খুব ভাল লাগে। আপনাদের কার ভাল লাগে বলেন তো টাকি মাছের ভর্তা? আমার তো টাকি মাছের ভর্তা অনেক বেশি ভাল লাগে। তো এই জিনিসগুলো পাঠিয়েছে আমার নানু সেই অনেক দূর থেকে। আমার আম্মু দেশে গিয়েছিল তো তার কাছে পাঠিয়ে দিয়েছে আরকি। তো আমি হাঁসের মাংসটা যেহেতু ফ্রিজে ছিল তাই ওটাকে সুন্দর করে এখন গরম করে নিচ্ছিলাম আরকি সুন্দর করে জাল দিয়ে নিচ্ছিলাম। যেহেতু এটা মানে ঠান্ডা ছিল। হাঁসের এরকম লেগ পিস কার পছন্দ আর কে খেতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এই তো হাঁসের মাংসটা আমি সুন্দর করে ভালো করে এটাকে গরম করে নিচ্ছিলাম। আ একটু ভালো করে সুন্দর করে গরম করে নিচ্ছিলাম আরকি যাতে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে। তো এইখানে নানু যে দুধ দিয়েছিল সেটা দিয়ে আমি কিছুটা পায়েস রান্না করে নিচ্ছিলাম আরকি। তো এখানে এই যে কিছুটা পরিমাণ দুধ তারপর কিছু মসলা দিয়ে দুধটাকে মানে বলক দিয়ে নিচ্ছিলাম আরকি। যখন একটা বলক চলে আসলো তখন এখানে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম। ৳১০ দামের যে গুঁড়া দুধগুলো পাওয়া যায় সেটা ১ প্যাকেট দিয়ে দিলাম। তো সেটা দিয়ে সুন্দর করে আবারও মিক্স করে নিলাম। তারপর একটু লবণ দিয়ে দিলাম। তারপর এই তো এখানে আমার হাঁসের মাংসটাও কিন্তু গরম করা হয়ে গিয়েছে। তো এইটা পায়েসটা আমি রান্না করব রেডিমেড যে মানে ফিন্নি মিক্স আছে ওইটা দিয়ে আরকি। তো সেটা দিয়ে আমি ফার্স্ট টাইম রান্না করতেছি। তো তারপর এটা ঢেলে দিলাম আরকি। তো এটার মধ্যে যে বাদাম কুচি, চিনি, চাল সব দেওয়া ছিল। তো বাদামটা অনেকদিন হয়ে যাওয়ার কারণে বাদামটা কেমন যেন একটা গন্ধ লাগছিল, ভাল লাগছিল না। তারপর চালগুলো দেওয়ার পরে অনেকটা সময় নিয়ে ফুটাচ্ছিলাম, সহজে ফুটতেছিল না। তার উপর এত বেশি চিনি দেওয়া ছিল যে মিষ্টির কারণে মুখে দেওয়া যাচ্ছিল না। তো এটাকে আমি প্রায় অনেকক্ষণ ধরে ফুটাচ্ছিলাম কিন্তু চালগুলো খুব ভালোভাবে তেমন ফুটতেও ছিল না। আর বাদামগুলো মানে বেশিদিন হয়ে যাওয়ার কারণে কেমন একটা গন্ধ লাগছিল। আর অনেক পরিমাণ মিষ্টি যে মুখে দেওয়া যাচ্ছিল না। তো যাই হোক অবশেষে রান্না হলো। তারপর আমরা খেতে বসলাম। আ তো যেহেতু অনেক বেশি চিনি দেওয়া ছিল, অনেক বেশি মিষ্টি লাগছিল। তাই মিষ্টির কারণে ভালো করে খাওয়া যাচ্ছিল না। তারপরে এখানে গরম ভাত আর যে হাঁসের মাংস এতক্ষণ গরম করলাম নানুর দেওয়া, সেই গরম হাঁসের থেকে লেগ পিস আর এই তো ঝোল নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। তো হাঁসের মাংসটা অনেক বেশি মজা হয়েছিল যেহেতু নানুর পালা হাঁস আর মানে টাটকা রান্না করা হয়েছে। সো সে কারণে মানে রান্নাটা খুবই মজা ছিল, খেতেও ভাল লাগছিল। তো আজকের ভিডিওটি কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট